আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজ বৃহস্পতিবারের দিনে কিংবা রাতে আপনারা যখনই সময় পাবেন তখনই কষ্ট করে নিয়ম মেনে এই ইস্তেগফারটি সকলেরই জানা, মাত্র ২১ বার পড়ে আল্লাহ তাআলার কাছে দুফোঁটা চোখের পানি ফেলে যদি কান্নাকাটি করতে পারেন, আল্লাহ তাআলা আপনার পরিবারের রিজিকে বরকত দেবেন, গায়েবী রিজিক দেবেন। কখনোই অভাবে ফেলবেন না, ঋণের মধ্যে ফেলবেন না। শতভাগ বিশ্বাস নিয়ে যদি আজকের এই পবিত্রতম দিনটিতে আমলটি করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া শতভাগ কবুল করবেন ইনশাআল্লাহ। আপনার মনের মধ্যে যদি বিশ্বাস থাকে, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন দিনী ভাই বোনেরা। তাই অনুরোধ করছি, আমলটি একবার হলেও করবেন। এই উদ্দেশ্যে বা নিয়তে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের এই জীবনে দিন ও রাত দুটি ধারা রেখেছেন। এর মধ্যে কিছু দিন ও রাতকে বিশেষভাবে বরকতময় করেছেন। এতে সঠিকভাবে আমল করলে এই দুনিয়া ও আখিরাতেও আল্লাহ তাআলা সফলতা লাভ করবেন, সফলতা দেবেন। এমনই একটি রাত হলো আজকের রাত, বৃহস্পতিবারের রাত, অর্থাৎ জুমার দিনের আগের রাত। বৃহস্পতিবার সূর্যাস্ত থেকে শুক্রবার শুভে সাদিক পর্যন্ত এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হাদিসে এই রাতের অনেক ফজিলত, বরকত, উপকারিতা বর্ণিত হয়েছে। কারণ এই রাতের পুরো সপ্তাহের যে আমল রয়েছে সেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থাপন করা হয়। এজন্য বৃহস্পতিবারে রোজা রাখতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃহস্পতি ও সোমবার আল্লাহ তাআলার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয়। তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি। সুবহানাল্লাহ। কতটা গুরুত্বপূর্ণ দিনী ভাই বোনেরা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবারে রোজা রাখতেন। এই জন্যে যে বান্দার আমল যেহেতু পেশ করা হবে, তাই আমার আমলটি যখন আমি রোজা থাকবো তখন যেন পেশ করা হয়। আবার এই দিনের রোজার সবচেয়ে বড় ফজিলতে হলো এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করে থাকেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বের সাথে সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি গুরুত্বের সাথে সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন, এর কারণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ সব মুসলিমকে ক্ষমা করে দেন, তবে ওই দুই ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করে রেখেছে, অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে বলবেন যে পরস্পর মিলে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থাতে ছেড়ে দাও, এদেরকে মাফ করো না। এটি সুনানে ইবনে মাজাতে বলা হয়েছে। অর্থাৎ যারা যে মুসলমানেরা পরস্পরের সাথে ঝগড়া বিবাদের মধ্যে থাকে, একে অন্যের প্রতি রাগান্বিত হয়ে থাকে, তাদেরকে এই রাতেও ক্ষমা করা হবে না। একইভাবে আত্মীয় স্বজনের সাথে যারা সম্পর্ক ছিন্ন করে রাখে, তাদেরকেও এই রাতে ক্ষমা করা হবে না। এ কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মুসলমান ভাইকে বোনকে অন্য মুসলমান ভাই বোনদের সাথে 3 দিনের বেশি রাগ করে থাকতে নিষেধ করেছেন। বুখারী মুসলিম শরীফের সহিহ হাদিস। বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ। এই পবিত্রতম বৃহস্পতিবারের রাতে কিংবা দিনে আমরা এই ছোট্ট ইস্তেগফারটি 21 বার পাঠ করব। আমরা দিনে রাতে প্রতিদিন বুঝে না বুঝে নিজের অজান্তে অসংখ্য ভুল করি, গুনাহ করি, পাপ করে বসে থাকি। অধিকাংশ সময় জেনে বুঝে একমাত্র কুপিবৃত্তির অনুসরণ করে মানুষ পাপ করে ফেলে। তবে আল্লাহ তাআলা পাপাচারে লিপ্ত বান্দাদের জন্য ক্ষমার দুয়ার সবসময় খোলা রেখেছেন। এই মানুষ যাতে করে তার ভুল বুঝে তার কাছেই ক্ষমা চাইতে পারে, ভুল যতই করুক না কেন অনুতপ্ত হৃদয়ে যেন তার কাছে ক্ষমা চায় এবং আল্লাহ তাআলা তাদের ক্ষমা করে দেন, তার জন্যই এই ইস্তেগফারের আমলের বা তাওবার আমলের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে এবং সৎপথে অবিচল থাকে। আর এক আয়াতে বলা হয়েছে, যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে, গুনাহ করে ফেলে বা নিজের প্রতি জুলুম করে বসে তারপরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, সে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনকে অতি ক্ষমাশীল পরম দয়ালু হিসেবেই পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো গুনাহ ছিল না দিনী ভাই বোনেরা, তারপরেও তিনি দিনে রাতে প্রচুর পরিমাণে ইস্তেগফার করতেন। নিষ্পাপ হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে দোয়া করতেন। হাদিসে পাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পাওয়া যায়, যেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর কসম, আমি প্রত্যহ আল্লাহ তাআলার কাছে 70 বারেরও বেশি ইস্তেগফার ও তওবা করে থাকি। সহিহ বুখারী শরীফের সহিহ একটি হাদিস। তাই আমরা চেষ্টা করব দিনী ভাই বোনেরা বেশি বেশি ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আমাদের জীবনের সমস্ত গুনাহ থেকে মাফ চাওয়ার। এবং শুধু ইস্তেগফারের মাধ্যমে গুনাহ মাফ হয় না, ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার সব সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন, পেরেশানি দূর করেন, এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না।
হাদিসটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা। আমি দেখাই দিচ্ছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন, তার সব পেরেশানি দূর করে দেন, তার সব দুশ্চিন্তা মিটিয়ে দেন, তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কখনো কল্পনাও করেনি। তাই আমরা আল্লাহ তাআলার কাছে এই গায়েবী রিজিকটার জন্য, গায়েবী রিজিকটি পাওয়ার জন্য হলেও বৃহস্পতিবার দিনে কিংবা রাতে কম করে হলেও আমরা এই ছোট্ট ইস্তেগফারটি 21 বার পাঠ করব দিনী ভাই বোনেরা। শুধুমাত্র আপনারা পড়বেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এইভাবে আপনারা 21 বার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এইভাবে আপনি 21 বার পাঠ করবেন। এই ইস্তেগফারটি প্রতিদিন 70 থেকে 100 বার পড়া উচিত আমাদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বারের অধিক এই ইস্তেগফার এবং তওবা করতেন। বুখারী শরীফের একটি হাদিস। যদি সম্ভব হয় বেশি বেশি করবেন, না হলে 21 বার অন্তত পাঠ করবেন। এবং আপনার পরিবার সংসারে যাতে করে ঋণ না আসে, আপনি ঋণের মধ্যে যেন না পড়েন, তার জন্য একটি দোয়া, ইস্তেগফারটি 21 বার পড়ার পরে কম করে হলেও 3 বার পাঠ করবেন, যেটি বিখ্যাত সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন যে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বহু কর্জ অর্থাৎ ঋণ ও বহু দুশ্চিন্তা আমাকে ঘিরে রেখেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, আমি কি তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দেব না যা পাঠ করলে আল্লাহ তাআলা তোমার সমস্ত ঋণ পরিশোধ এবং সমস্ত দুশ্চিন্তা দূর করে দেবেন? সে বলল, জি অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে দোয়াটি শিখিয়ে দিন। এবং এই দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি সকাল সন্ধ্যায় পড়তে পারো, পাঠ করতে পারো, তাহলে তোমার ঋণ মুক্ত হয়ে যাবে। যেই দোয়াটি আমি দেখাই দিচ্ছি, কম করে হলো 3 বার পাঠ করবেন 21 বার ইস্তেগফার পড়ার পরে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এইভাবে অন্তত 3 বার পাঠ করবেন। এই দোয়াটিতে আমরা বলছি, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি দুশ্চিন্তা ও দুর্ভাবনা থেকে, আরও আশ্রয় চাচ্ছি অক্ষমতা ও অলসতা থেকে, আরও আশ্রয় চাচ্ছি ঋণের ভারে জর্জরিত হওয়া এবং মানুষের চাপের সম্মুখীন হওয়া থেকে। মিশকাত শরীফের একটি হাদিস। ওই লোকটি বললেন, আমি যথারীতি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো সকাল সন্ধ্যায় এই আমলটি শুরু করে দিলাম। ফলে আল্লাহ রাব্বুল আলামিন আমার সমস্ত ঋণ আদায় এবং আমাকে সর্বপ্রকার চিন্তা, পেরেশানি, দুশ্চিন্তা থেকে মুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখনই নিয়ত করুন, এই মুহূর্তে ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট সেকশন অন্তত আমিন লিখে আল্লাহ তাআলার উপর 100% বিশ্বাস যদি আপনার থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই আমলের ওসিলায় আপনার দুশ্চিন্তা, পেরেশানি, ঋণ, আপনার পরিবারে অভাব অনটন সমস্ত কিছু ইনশাআল্লাহ মিটিয়ে দেবেন। গায়েব থেকে, আপনার চিন্তার বাইরে থেকে হলেও আপনাকে সাহায্য করবেন। তাই এখনও যারা ভিডিওটি আমলটি করবেন কি করবেন না, মনের আশা পূরণ হবে কি হবে না দ্বিধার মধ্যে আছেন, শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করার মাধ্যমে আমলটি করুন দিনী ভাই বোনেরা। আমরা প্রতিদিন দীর্ঘ 10-12 বছর ধরে আপনাদের সামনে ইউটিউবে ভিডিও দিয়ে যাচ্ছি, ইসলামিক ভিডিওগুলো দিয়ে যাচ্ছি। আমাদের অসংখ্য চ্যানেল রয়েছে। আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা সর্বপ্রথম কোনো আমলের ভিডিও যদি পেতে চান, তাহলে আমাদের চ্যানেলগুলোর সঙ্গে থাকবেন। নতুন আমলের ভিডিও সবার আগে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ভিডিওটির নিচে সাবস্ক্রাইব লেখা রয়েছে, সাবস্ক্রাইব লেখাটির উপর একবার চাপ দিয়ে রাখুন। ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটি নতুন আমলের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, যারা আমলটি করবেন মনের মধ্যে বিশ্বাস নিয়ে, আল্লাহ তাআলা তাদের নিরাশ করবেন না। তাদের বিশ্বাসের ওসিলায় তাদের মনের নেক আশা পূরণ করে দিন। পরিবার সংসারে রিজিকে বরকত দান করুন, তাদের চিন্তার বাহিরে থেকে, কল্পনার বাহিরে থেকে, গায়েব থেকে অনুরোধ করছি। তাই ভিডিওটি, আমলটি আবারও বললাম, অন্তত একবার হলেও করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও আপনার মোবাইলে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।